অলসপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল, যেখানে সব গ্রামবাসী খুব মিলেমিশে থাকতো। সেখানে হঠাৎ এক বিপদ দেখা গেছে। শুনছো গা দিদি, কি হইছে? মনসার পুকুরে লোকজন নামানোর উপায় নাই গো। সেইখানে সন্ধে হতেই ভূতের উপদ্রব শুরু হয়েছে। কি আর করব, ওই দুটো মাছ ভাত করতুম, একটু মাঝে ছিপ ফেলে মাছ ধরবো, ওই শখই তো ছিল। কিন্তু আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই গা। ভূতের জ্বালা হয়েছে। আমাদের গ্রামে তো এইরকম কিছু ছিল না। বলো বৌদি, কি করা যায়? সব কিছুই লোকের মুখে শুনছি গো ঠাকুরপো, কিন্তু আমাদের সঙ্গে এমন কিছু বিষাদ ঘটনা হয়নি। তোমার দাদাও তো আসে, কিন্তু তাও আমি সন্ধ্যের আগেই ঢুকতে বলে। সারা জীবন প্রাইমারি স্কুলে পড়িয়ে আমাকে এখন ভূতে বিশ্বাস করতে হবে বলছিস? না গো দিদি, এখন যাই, বাড়ি যাই। অলসপুরে হঠাৎ বিপদ আসায় সবাই এই একই কথা নিয়ে গুঞ্জন শুরু করে। গ্রামের মানুষ সবাই খুব সহজ সরল, কিন্তু এই ভূতের উপদ্রব সবাইকে অতিষ্ঠ করে মেরেছে। বেশিরভাগই চাষাবাদ করে আর ওই পুকুরের মাছ। যাও, সন্ধ্যের আগে সব কাজ মিটিয়ে ফেলো দেখিনি। সন্ধে হলে আমি একা ঘরে থাকতে পারবো নি বলে দিচ্ছি, কিন্তু তোমায় সন্ধ্যের আগে সব কাজ মিটিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, তাই করি, ঠিকই বলছো। গ্রামে এমন উপদ্রব শুরু হয়েছে, বলার কথা নয়। সবাই ওই একই কথা, সবাই ওই ভূতের কথা বলছে। কি হবে বলো দেখিনি? মেয়েটার পুজোর ছুটিতে বাড়ি আসবে বলেছে। কি করে ওকে বোঝাই? ওরা কি আর বিশ্বাস করবে? তাও ফোন করেছিল পরশুদিন। আমি বলেছি, যা করবি সন্ধ্যের আগেই বাড়ি আসিস। কিন্তু তোমার মেয়েকে বলে আর পারি কি করে? সে তো এক্সট্রা সাহসী, তাকে তো ছোট থেকেই চিনি আমি। আমার কথা শুনবে না। তুমি একবার বলে দেখো দেখিনি। মনসা পুকুরের মাছ থাকলে আমাদের বাজার থেকে আর মাছ কিনতেই হতো না, বাড়ি বয়ে মাছ পেয়ে যেত। এখন মাছ কিনতেও হাটে যেতে হবে। এই মনসা পুকুরের মাছ যে খুব স্বাদের। এই মাছ আমার ছাড়া আর কারণ নয়, এগে আমি খাবো। হ হ হ, আমি হলাম এখানকার শাকচুন্নি। আমি মাছ খেতে বড় ভালোবাসি। আমি এখানকার শাকচুন্নি। এই জীবনে মানুষকে ভয় দেখানোর সাধ্য আর মিটল না। ভাবলাম এখানে এসে কিছুদিন মানুষগুলোকে একটু ভয় দেখাবো, তার সাত পূরণ হলো না। ওই যে একটা মেয়ে আসছে, আয়, আমার দিকে আসছে রে। আয় তুই, আয়, তোকে একটু ভয় দেখাই, তবে তো আমার মরেও শান্তি হবে। আমার মরেও শান্তি হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইখানেই তুই দাঁড়া। তুই কোথায় যাচ্ছিস? যা যা। এ তো একটুখানিও দাঁড়াতে পারলো না, ভয়ে মূর্ছা গেল। এ মানুষকে ভয় দেখিয়ে কি হবে আমার? ভাবলাম আচ্ছাটি করে ভয় দেখাবো, তারও জোরে। একে তো সন্ধে হলে সব দরজা জানলা দিয়ে বসে আছে, কাউকেই ভয় দেখাতে আমি পারলুম নি। আমার মরেও সুখ নেই। উর্মিলা বাইরে চাকরি করে। এই রকম ভূত দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়।
এবং সেইখানেই সারা রাত সে পড়ে থাকে। তার মাকে সে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে পড়ে যায়। রাত পুড়িয়ে দিন হলে তবে মানুষ বেরোবে, তার আগে তাকে এখানেই পড়ে থাকতে হবে। আমার নাম গোপাল। আমার আগে কেউ মাঠে যেতে পারবে না। আমি সবার প্রথমে মাঠে যাব, আর এবারে খুব বেশি ফলন ফলাবো। গোপাল উর্মিলার সঙ্গেই পড়তো, কিন্তু পয়সার অভাবে আর পড়াশোনাটা সে বেশি দূর এগোতে পারেনি। আরে আরে আরে, উর্মিলা না? কি করছিলিস? আমাদের এখানে ভূতের উপদ্রব হয়েছে, তোকে জেঠিমা বলেনি? মা বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। আসলে নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতে পারতাম না। ওটা এটা শাকচুন্নি ছিল। কি বলিস? তুই দেখেছিস তাকে? সেটা শাকচুন্নি ছিল। আমাদের এখানে জ্বালিয়ে মারছে, জানিস? সবাইকে জ্বালিয়ে মারছে। যাকে ভাগ্যি ভালো, তোর কিছু হয়নি, শুধু মূর্ছায় গিয়েছিলিস। বাড়ি ফিরে যা। আমি কাল রাত্রে এসে শাকচুন্নির খপ্পরে পড়েছিলাম মা, ওইখানেই পড়ে গেছিলাম। তোমাদের সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। এখন শরীরটা একটু খারাপ করছে। আমি নিজে চোখে না দেখলে কিছু বিশ্বাস করতাম না মা। সত্যি এখানে শাকচুন্নি আছে, বাবাকে বিশ্বাস করা। বাবা তো সব যুক্তি তর্ক দিয়ে বিশ্বাস করে, সব কিছু যুক্তি তর্কের বাইরেও থাকে মা। আমি নিজে চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করতাম না। দেখো দেখো দিঘিনি, কত বড় বিপদের হাত থেকে তুই বাঁচলি। কি হতো বল দিঘিনি? হ্যাঁ, কত বড় বিপদ হতে হতে বাঁচলি। যাকগে, ঈশ্বরের কৃপায় তুই বেঁচে ফিরেছিস, এটাই অনেক। দাঁড়া, উপায় বার করতেই হবে। গ্রামের শেষের দিকে এক পুরোহিত আছে। এর একটা উপায় বার তো করতেই হবে। আমাদের গ্রামের শেষে যে মন্দির আছে না, শিব ঠাকুরের মন্দির, সেই পুরোহিত অনেক তন্ত্র মন্ত্র অনেক কিছু জানে। তার কাছেই যেতে হবে আমাদের সবাই মিলে। তুই বিশ্রাম নে মা, আমরা সবাই মিলে সেখানেই যাই। এটি গ্রামের শেষ প্রান্তের একটি শিব মন্দির। এখানের পুরোহিত ঠাকুর গ্রামের সবাইকে অনেকভাবে সাহায্য করে। ওম নমঃ শিবায়। পুজোটা সারতে আমার অনেকটা সময় লাগে, বুঝলে? বলো, কি জন্য এসেছো? শুনেছেন নিশ্চয় পুরোহিত মশাই, আমাদের গ্রামে শাকচুন্নির খুব উপদ্রব হয়েছে। সবাইকে খুব অতিষ্ঠ করে মারছে, ভয় দেখাচ্ছে, মনসা ঘাটে যেতেই দিচ্ছে না। অথচ আমাদের এই গ্রামে ওই মনসা পুকুরটাই একমাত্র পুকুর। আমরা যে কি অসুবিধায় আছে, আপনাকেই একটা উপায় বার করতে হবে পুরোহিত ঠাকুর। আপনাকেই উপায় বার করতে হবে। এটা তো খুব চিন্তার বিষয়। আমি দেখছি কি করা যায়। আমার ইচ্ছায় কিছুই হবে না গো। স্বয়ং শিব শম্ভু যা চাইবে তাতেই হবে। আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করতে। তবে আমি বিশ্বাস করি, ভালো শক্তি থাকলে খারাপ শক্তি থাকবে। আর ভালো জয় সব সময় হয়, সব সময় সত্যের জয় হয়। সব মানুষগুলো ওই পুরোহিতের কাছে গেছে। ওরা ভেবেছে আমাকে তাড়িয়ে ছাড়বে। এত সহজ
আমাকে দাঁড়ানো এত সহজ নয়। আসুক না দেখছি কি করতে পারি ওদের। সবাইকে একসঙ্গে ঘোল খাইয়ে ছাড়বো। আমার শক্তি ওরা জানে না, ওরা চেনে না আমার কত শক্তি আছে। আর এই পুকুরের মাছ তো আমি কাউকে দেবো না। তুই যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। গ্রামের মানুষগুলোকে জ্বালাতন করিস নে। আমার কাছে ঠাকুরের ফুল আছে, যেটা ছোঁয়ালে কিন্তু তোর খুব অসুবিধা হয়ে যাবে, তাই ভালোই ভালোই চলে যা। এই বলে বামুন ঠাকুর তার কপালে ঠাকুরের ফুলটা ছুঁয়ে দেওয়ার পরেই সে যেন ছটপট 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 করতে লাগলো এবং পালিয়ে গেল। সবাই ভালো শক্তির জয় সেটা দেখতে পেল। সবাই দেখতে পেল এর গ্রামে ঠাকুরের একটা আশীর্বাদ রয়েছে যে যাগ্গে বাবা, শাকচুন্নিটা গেল, আমাদের অভিশপ্ত এই গ্রামও মুক্তি পেল। সবাই এখন আমরা আগের মতো নির্ভয়ে যাতায়াত করতে পারবো, কি বলো? এবার থেকে তুমিও মাঠে ঘাটে সন্ধ্যের পরেও থাকতে পারবে, আবার মনসা পুকুরের মাছ ধরে বাড়ি বাড়ি যেমন দিতে আসো সেরকমও দিতে আসতে পারবে। সবই ওই শিব ঠাকুরের মহিমা। শিব ঠাকুরের মহিমা ছাড়া আমাদের গ্রামকে কেউ বাঁচাতেও পারতো না। তারপর থেকে এই গ্রামে সবাই আবার আগের মতো হয়ে গেল।